ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ফেনীর ৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া মাঠে অন্য কোনো প্রার্থী নেই। উপজেলা পরিষদ নির্বাচনে বিস্তারিত জানাতে ফেনী সদর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ফেনীর ৩টি উপজেলায় আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ ছাড়া আর তেমন কোনো রকম প্রার্থী নেই। ভোটাররা তাদের প্রতিক্রিয়া কি জানাচ্ছেন আসলে এই ব্যাপারে, এবং ভোটের দিন ভোটার উপস্থিতি নিয়ে যে শঙ্কা, সেটা আদৌ কি অবস্থা হবে, বিস্তারিত জানাবেন নিশ্চয়ই। ফেনীর যে ষষ্ঠ ধাপের যে উপজেলা নির্বাচন, সেই ষষ্ঠ ধাপের তৃতীয় ধাপে কিন্তু ফেনীর ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ফেনী সদর, দাগনভূঞা এবং সোনাগাজী ৩টি উপজেলাতেই কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা যদি ফেনী সদরের চিত্রটা একটু বলি, এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। আওয়ামী লীগ মনোনীত তিনি বর্তমান চেয়ারম্যান। তার বাইরে আসলে আমরা এখন পর্যন্ত এখানকার এই উপজেলাতে আর কিন্তু আমরা আসলে প্রচার প্রচারণায় কাউকে কাজ করতে দেখিনি। তবে আওয়ামী লীগ মনোনীত যে সকল প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু আসলে প্রতিনিয়তই তারা তাদের পথসভা এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা সভা করছেন, গ্রামে যাচ্ছেন। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার ভোটার উপস্থিতির জন্য তারা কাজ করছেন, কিন্তু আসলে মূলত বিষয় হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচনের যে বিষয়টি, আসলে যেখানে সকল প্রার্থীর যে একটি অংশগ্রহণের যে বিষয়টি, আমরা আসলে সেটি দেখতে পাচ্ছি না। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা আসলে দেখতে পাচ্ছে না। তারা বলছেন যে আসলে যে সকল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে যে সকল প্রার্থীগুলো রয়েছে, তারা বলছেন যে তারা শুধু ডামি হিসেবে দাঁড়িয়ে রয়েছেন এবং বলছেন যে এটি একটি কৌশলও, যেখানে যেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না, সেই জন্যই কিন্তু আসলে এখানে বাকি যে সকল ৩টি উপজেলাতেই কিন্তু যে সকল প্রার্থীগুলোকে দেওয়া হয়েছে, এগুলো আসলে তাদের মনোনীতই প্রার্থী বলে তারা সাধারণ মানুষ আমাদেরকে বলছেন, এবং তাদেরকে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যে যা কি ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।